সে অনেকদিন আগের কথা। দেবদুরাই নামের একটি জঙ্গলে একটি ভয়ানক এবং রহস্যময় পুকুর ছিল। ওখানে দিনের বেলায় তো তেমন কোনো ঘটনা ঘটতো না, কিন্তু একটু অন্ধকার হলেই ওই পুকুরটি একটু খুনি পুকুরে পরিণত হয়ে যেত। ওই সময় যদি কেউ ওই পুকুরে জল পান করার জন্য যেত, সে আর কখনো আর বেঁচে ফিরত না। কথাই বলে আজ পর্যন্ত কেউ ওই জায়গার ব্যাপারে তেমন কিছু জানতো না। এই কারণেই জঙ্গলের সমস্ত পশু, এমনকি তাদের রাজা, সিংহ ও ওই পুকুরটাকে খুনি পুকুর নামে ঘোষণাও করে দিয়েছে। একটু অন্ধকার হলেই ওই পুকুরের ধারে কেউ যাওয়ার সাহস পর্যন্ত করতো না। একদিন ওই জঙ্গলে থাকা একটি বানর ছুটতে ছুটতে জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছিল। সেখানে সে একটি খরগোশকেও দেখতে পেল। ভাই, কে তুমি? আগে কোনোদিন তো এইখানে দেখিনি তোমাকে। খরগোশ ভাই, আসলে আজ পর্যন্ত আমি শহরে অবস্থিত একটি চিড়িয়াখানায় থাকতাম। অনেক কষ্টে আমি পালিয়ে এসেছি এই জেলখানা থেকে। এই জঙ্গলে কি আমার থাকার একটু জায়গা হবে না? হ্যাঁ বানর ভাই, এই জঙ্গলই তো তোমার ঘর। এই শহরে থাকা চিড়িয়াখানা নয়। চলো ভাই, আমি তোমাকে পুরানো জঙ্গলটা ঘুরিয়ে আনি। যেই জায়গাটা ভালো লাগবে সেখানেই থেকে যেও, কেমন? এই বলে খরগোশটি বানরটিকে পুরো জঙ্গলটা ঘোরাতে লাগলো। একে একে বানরটি হাতি, জিরাফ সহ আরো অনেক পশুর বাসস্থান দেখালো। এমনও কি খরগোশটি তাদের রাজা, সিংহ যেই গুহাতে থাকতো সেটাও দেখালো বানরটিকে। কিন্তু সেই খুনি পুকুরের ব্যাপারে খরগোশটি কিছু বলল না, আর তাকে দেখালেও না। বানরটি ওই পুকুরটির একটু দূরে থাকা একটি গাছে থাকবে বলে ঠিক করলো। বানরটি খুব খুশি। এতদিন পর সে তার নিজের একটি পছন্দের জায়গা পেয়েছে থাকার জন্যে। এক সপ্তাহ পর ঠিক সন্ধ্যার সময় সে ওই জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই পুকুরটির কাছে গেল জল পান করতে। বাহ, এই পুকুরটি কত সুন্দর! মন তো চাইছে যে এখনই এই ঠান্ডা জলে একটু স্নান করে আসি, কিন্তু ঠান্ডা লেগে এই সময় তাহলে আর কষ্ট শেষ থাকবে না। দিনের বেলায় স্নান করব। এখন এই ঠান্ডা জল একটু পান করি। এই বলে সে পুকুরটির দিকে এগোতে লাগলো। একটু কাছে যেতে যেতে না জল পান করতে গেল, অমনি সেই সময় একটি কুমির দেখা পেল সেই জলে। বানরটির সঙ্গে সঙ্গে ভয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে একটি হরিণের দেখা পেল। কি হলো বানর ভাই, এরকম দৌড়াচ্ছ কেন? দেখে তো মনে হচ্ছে তুমি কিছু একটা ভয় পাচ্ছ। আমি ওই পুকুরটির কাছ থেকে আসছি। জল পিপাসা পেয়েছিল বলে একটু জল পান করতে গিয়েছিলাম ওই পুকুরটিতে। তুমি ওখান থেকে বেঁচে ফেললে কি করে? মানে কিছু বুঝলাম না। কেন, তুমি জানো না? সন্ধ্যা হওয়ার পর কেউ যদি ওই পুকুরের কাছে যায় সে আর ফিরে আসে না। যে যায় তার মৃত শরীরও খুঁজে পাওয়া যায় না, কোথায় যেন হারিয়ে যায় সে। এই জন্য সন্ধ্যা হওয়ার পর কেউ আর যায় না ওই খুনি পুকুরের কাছে। আমাদের রাজা সিংহ এরও আদেশ এটা যে সন্ধ্যা হওয়ার পর কেউ যেন ওই পুকুরের কাছে না যায়। কি বলো ভাই? আমি তো জানতামই না। আসলে কেউ তো আমাকে বলেইনি এই ব্যাপারে। কি 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 বলো ভাই তুমি? তোমাকে খরগোশ ভাই কিছু বলেনি? দেখো খরগোশ ভাই, ও এসে গেছে। খরগোশ ভাই, আজকে তোমার জন্য বানর ভাইয়ের জীবনটাই চলে যাচ্ছিল। আমার জন্য? হ্যাঁ, তুমি বানর ভাইকে পুরো জঙ্গলটাকে ঘোরালে। সেই দিন প্রত্যেকটা জায়গার ব্যাপারে বলেছিলে, কিন্তু এই খুনি পুকুরের ব্যাপারে কিছু বলনি কেন? আসলে আমি ভুলে গিয়েছিলাম ভাই। আমি তো ভাবছিলাম যে বানর ভাই তো গাছে থাকে। এই পুকুরের সাথে কি কাজ বানর ভাইয়ের? আরে বানর ভাইকে তো এখনই খুনি পুকুরে শয়তানটা ধরার চেষ্টা করেছিল। বানর ভাই রক্ষা রেখেছিল বলে এই যাত্রায় বেঁচে গেল, না হলে। আচ্ছা বানর ভাই, তুমি ওই খুনি পুকুরের শয়তানকে দেখেছো? কেন, তোমরা বুঝি আজ পর্যন্ত দেখোনি তাকে? না, আমরা দেখিনি কোনো দিন।
সন্ধে হওয়ার পরে আমরাও কেউ যাই না ওই পুকুরের কাছে, আর দিনের বেলা তো কিছুই হয় না। পরের দিন সকাল হতেই বানরটি তাদের রাজা সিংহের কাছে গেল এবং আগের দিনের সব কথা বলল। বানরের কথা শুনে কেউই বিশ্বাস করলো না। তুমি মনে হয় স্বপ্ন দেখেছিলে। না না, স্বপ্ন নয়, আমি সব সত্যিই বলছি। কিন্তু আমরা তো আজ পর্যন্ত দেখিনি। তোমরা দেখোনি, কারণ তোমরা সবাই ওই পুকুরটির কাছে দিনের বেলাতেই যাও। সন্ধে হলেই তোমরা ভয়ে কেউ যাও না ওই পুকুরের কাছে। দিনের বেলায় ওই শয়তান কুমিরটা জলের নিচে চুপচাপ লুকিয়ে থাকে, আর অন্ধকার হলেই চুপ চুপ জলের নিচে থেকে উঠে আসে, আর সেখানে সেই সময় কেউ জল পান করতে গেলে তাকে খেয়ে নেয়। আর তোমরা ভাবো ওই পুকুরটাই খুনি। আসলে খুনি ওই পুকুরটা নয়, ওই পুকুরের জলের নিচে লুকিয়ে থাকা ওই শয়তান কুমিরটা। আমার তো বিশ্বাসই হচ্ছে না বানর ভাই। হ্যাঁ হরিণ ভাই, আমারও যেন মনে হচ্ছে বানর ভাই আমাদের বোকা বানাচ্ছে। বানর ভাই, ওখানে কোনো কুমির নয়, বরং একটা বড় পাথর আছে। আমরা সবাই তো পাথরই দেখতে পাই। বানর ভাই, আমরা যদি আগে জানতাম যে তুমি এত বড় মিথ্যাবাদী, তাহলে আমরা কোনোদিনই তোমাকে এই জঙ্গলে থাকতে দিতাম না। ভাই খরগোশ, ভাই হরিণ, তোমাদের সবার ভালোর জন্যই বলছি। তোমাদের কাছে মিথ্যে বলে আমার কোনো লাভ নেই। তোমরাই বলো, তোমাদের কাছে আমি মিথ্যে বলবো কেন? ভাই বানর, যদি তোমার কথা সত্যি হয়, তাহলে তুমি কি আমাদের ওই শয়তান কুমিরটাকে দেখাতে পারবে? হ্যাঁ, কেন পারবো না দেখাতে? আজকে সন্ধ্যা হলেই তোমরা সবাই ওখানে থাকা গাছপালা আর পাথরের পিছনে লুকিয়ে থাকবে। সন্ধে হতেই তারা সবাই ওই পুকুরটির কাছে গিয়ে সেখানে থাকা গাছপালা আর পাথরের পিছনে লুকিয়ে পড়ল। বানরটি চুপি চুপি সেই পুকুরটির কাছে গিয়ে 2-3টে পাথর ছুঁড়ল পুকুরের জলে। পাথর জলের পড়ার শব্দ শুনে কুমিরটি হালকা মাথাটা জলের উপরে তুলে চুপচুপ সেই বানরটিকে ধরতেই যাচ্ছিল। ঠিক এমন সময় সে সেখানে লুকিয়ে থাকা হাতিটিকে দেখতে পেয়ে সে সাবধান হয়ে গেল আর বলল, আরে, এরা তো সবাই আমাকে দেখতে এসেছে, এইবার কি করব? আইডিয়া, এরা তো বোকার দল সবাই। এক কাজ করি, আমি নিজেকে একটি পাথরের মতো স্থির করে রাখি, এরা ভাববে এটা পাথর। দেখলে তো সবাই, আমি বলেছিলাম বানর ভাই আমাদের বোকা বানাচ্ছে। পুকুরে কোনো কুমির নয়, ওটা একটা বড় পাথর শুধুমাত্র। হ্যাঁ, একদম ঠিক বলেছ। দেখো সবাই, সন্ধে হলে ওই পাথরটাই তো আমরা দেখতে পাই। ওইটাই তো, তোমাদের মনে প্রশ্ন আসেনি কোনোদিন যে ওই পাথরটা শুধুমাত্র রাতেই কেন দেখতে পাওয়া যায়, দিনের বেলায় কেন যায় না? কোনোদিন ভাবনি তোমরা? আরে এই পুকুরটা তো নদীর সাথে যুক্ত, তাই সন্ধ্যার সময় যখন নদীতে ভাটা পড়ে তখন পুকুরের জল কমে যাওয়ার পাথরটাকে দেখতে পাওয়া যায়, আর দিনের বেলা নদীতে জোয়ার আসলে তখন পুকুরের জলও বেড়ে যায়, যার ফলে পাথরটা জলের নিচে ডুবে যায়। ওদের এই কথা শুনে বানর ভাই চিন্তায় পড়ে গেল। আর ভাই, তোমরা কেউ বুঝতেই চাইছো না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যাক। তোমাদের মনে হয় তো যে এটা একটা শুধু পাথর মাত্র, আর কিছুই না। যদি এই পাথরটা নিজেই বলে যে সেই একটা পাথর, সে খুব শক্ত একটা পাথর, তাহলে আমি এই পুকুরটির এপার থেকে ওপার 10 বার সাঁতার কেটে আসবো। এটা শুনে কুমিরের জিভে জল চলে এলো। কুমিরটি মনে মনে ভাবলো যে অনেক দিন পর কোনো বানরের নরম নরম মাংস খেতে পারবে। এমনিতেও এই পশুগুলো এক একটা বোকার দল, আজ পর্যন্ত আমাদের পাথরই ভেবে এসেছে। সে আর লোভ সামলাতে না পেরে বলে উঠল, অনেকদিন পরে
কোনো বানরের নরম নরম মাংস খেতে পারবো। আমি একটি পাথর, আমি খুব শক্ত একটা পাথর। তোমরা শুনতে পেলে সবাই? বুঝতে পারলে এই শয়তানটা কেমন করে বোকা বানিয়ে যাচ্ছে তোমাদের? এবার তোমরাই বলো, কোনো পাথর কি কথা বলতে পারে? তারা সবাই বুঝতে পারলো যে বানর ভাই সত্যি কথাই বলছে। তারা সারা রাত ধরে সিংহের গুহায় আলোচনা করল। বানর ভাই, তুমি ঠিক কথাই বলেছ। এই কুমিরটা নিশ্চয়ই অন্য কোনো জায়গা থেকে আমাদের এখানে এসেছে। কিন্তু এখন কি করব? যদি মাটিতে থাকতো তাহলে আমি লড়াই করতাম, কিন্তু জলে তো আমার শক্তি একটু কমে যায়। তাহলে কি আমাদের কোনোদিনও এই শয়তানটার হাত থেকে রক্ষা হবে না রাজামশাই? যতক্ষণ জলে আছে ততক্ষণ আমি কিছুই করতে পারবো না হরিণ ভাই। বানরটি একটি বুদ্ধি আটলো। সে হরিণ ভাইকে বলল, হবে হবে হরিণ ভাই, ওই শয়তানটা জলে থাকবে, আমরা ওইখানে দাঁড়িয়ে থাকবো, কিন্তু শয়তানটা কিছুই করতে পারবে না। এইরকমটা কিভাবে সম্ভব বানর ভাই? সব সম্ভব হবে যদি আমি যা বলি তোমরা সেটাই করো। তবে আমাকে শুধুমাত্র দুটো বড় বড় দড়ি দাও, তারপর দেখো মজা। দড়ি দিয়ে কি হবে? যে চিড়িয়াখানায় ছিলাম সেখানে আমি ওই সব শয়তানদের কিভাবে সাহায্য করতে হয় সেটা ভালো মতোই শিখেছিলাম। তোমরা শুধু দেখতে থাকো। এরপর বানরটাকে দুটো বড় বড় দড়ি এনে দেওয়া হলো। বানরটি তখন সবাই এর সাথে সেই দড়ি দুটোকে নিয়ে ওই পুকুরটির কাছে যেতে পৌঁছালো। তাই পর্যন্ত তো এরা সবাই ওই পুকুরের কাছে আসতে ভয় পেত। আজকে আবার জল খেতে এসেছে। আমার মনে হয় ওই বানরটাও অন্যান্য পশুদের মতো আমাকে একটা পাথরই ভাবছে। এখনই একে খেয়ে আমার খিদে মেটাতে হবে। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। ওরে বানর ভাই, তুমি ঠিক কোথায় বলেছিলে? এই শয়তান তো পালাতেই পারছে না। এই শয়তানটা যতই ঝটপট করবে ততই এই দড়িতে ভাসতে থাকবে, আর যদি চুপ জল থাকে তাহলে স্বাভাবিক থাকবে। এই শয়তানটা না এদিকে আসতে পারবে আর না জলের গভীরে যেতে পারবে। আরে বাহ, তাহলে এই শয়তানটা আমাদের কিছুই করতে পারবে না। হ্যাঁ, এখন থেকে আমরা যখন খুশি এই পুকুরের স্নান করতে পারবো, জল খেতে পারবো। এ শুধু আমাদের দেখতে পারবে কিন্তু কিছু করতে পারবে না। শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যেই এ ঘুরতে থাকবে। বাহ বানর ভাই বাহ, তুমি যে আমাদের কি উপকার করলে তা বলে বোঝানো যাবে না। আমাদের জলের কি সমস্যা হতো, আজ থেকে সেটা আর হবে না। এখন আর জল পান করতে এসে একেবারের মতো হারিয়ে যাওয়ার ভয় নেই। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। একটা কথা আমার মাথায় ভালো করে ঢুকে গেছে বানর ভাই। যে কোনো জায়গায় ভয়ানক গুজব শুনে সেই জায়গাটা ছেড়ে দেওয়া উচিত নয়, বরং ওই গুজবটার সমাধান কি হবে সেটা খুঁজে তার সমাধান করা উচিত। কারণ কোনো জায়গা খুনি হয় না, ওই জায়গায় যে থাকে সে খুনি হয়।